আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, শুরু হতে যাচ্ছে আজকের ব্লগ। অবশ্য ব্লগের থিম অবশ্য দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। এই মসজিদে প্রথমে ঢুকেই আপনারা দেখতে পারবেন মসজিদের মেন মসজিদটায় আর কি, মসজিদের মেইন ফটক এখন দেখতে পাচ্ছেন, এবং মসজিদের মেন গেট এবং মেন ফটক এটা। এই মসজিদটা আসলে অবস্থিত কিশোরগঞ্জের হারুয়া নামক স্থানে। এই মসজিদের গেটে সুন্দর করে লেখা আছে পাগলা মসজিদ ইসলামিয়া কমপ্লেক্স। মসজিদটি অবশ্য 3 গম্বুজ বিশিষ্ট 3তলা মসজিদ। এই মসজিদের সামনে আজকে পবিত্র শুক্রবার উপলক্ষে মসজিদটি কানাই কানাই পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের মনোবাসনা পূর্ণর জন্য এই মসজিদে এসেছে। আর এর পাশে দেখতে পাচ্ছেন যে কিছু ছোটোখাটো তসবি এবং অন্যান্য বাজার বসেছে মসজিদের পাশে, মসজিদকে কেন্দ্র করে। তসবি, পবিত্র কোরআন শরীফ, আদারওয়াইজ আমাদের মুসলিমদের যে দ্রব্যাদি লাগে আর কি, সেগুলাই দেখতে পাচ্ছেন মসজিদের এক কোণা দিয়ে। মসজিদের সৌন্দর্য আসলে অনেক সুন্দর মসজিদটা। মসজিদের একটা বিশাল মিনারও আছে। এটা মসজিদের পাশেরই প্রাচীর দেওয়া। মসজিদটা অনেক বড় একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন লোকের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মসজিদটি। দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছে মসজিদে নামাজের উদ্দেশ্যে। তো আমি এখন মসজিদের সাইডে যে গেটটা আছে, মেইন গেট আছে, সেই গেট দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। সবাই দেখতে পাচ্ছেন আশেপাশে যে দোকানপাট সহ লোকজন সবাই আসছে নামাজের জন্য। আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে সামিয়ানা দিয়ে নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে মসজিদের পাশে আবারও। তো দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই পরিপূর্ণ হয়ে গেছে নামাজের কিছুক্ষণ আগে। আমি এসেছি মূলত 12টা, হয়তো 12:30টার ভিতরে। তারপরেও দেখতে পাচ্ছেন পুরো মসজিদটা ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। কোনো জায়গায় কোনো জায়গা নাই মসজিদে নামাজের জন্য। আমি বুঝতে পারিনি যে এই পরিমাণে মানুষ হয় এই মসজিদে। দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ। তো এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা যখন এসেছে নামাজের উদ্দেশ্যে, তাদের মনের বিভিন্ন বাসনার উদ্দেশ্যে আমি শুনেছি এখানে আসে। মসজিদের ভিতরটা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন পুরোটা পরিপূর্ণ মুসল্লি দিয়ে। এখন আমি সামনের দিকে এগোনোর পরে আপনারা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন স্থান থেকে যে মানুষগুলো এসেছে তাদের যে বহনগুলো, যেমন মোটরসাইকেল, কার, বাস, সিএনজি, অটো, যেভাবে এসেছে সবারই এখানে গ্যারেজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি এরিয়া। এই এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এই এরিয়া পুরোটাই গ্যারেজ করা হয়েছে, কিন্তু এটা আসলে গ্যারেজ আর থাকবে না। কিছুদিন পরে এই জায়গাটিতে বড় একটা মসজিদ নির্মাণ হবে, এবং সেই মসজিদটির আমি যতটুকু শুনেছি মসজিদটির বাজেট প্রায় 1,40,00,000 টাকা, মেবি, হয়তো কম বেশি হইতে পারে। তো বিশাল বড় মসজিদ নির্মাণ হবে এখানে। এই যে বাউন্ডারিতে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক বাউন্ডারি নিয়েই মসজিদটি নির্মাণ হবে আর কি। এখন চলুন আমরা যাই, সামনের দিকে এগোতে থাকি। এখানে অনেক মা বোনেরাও এসেছে। আমি চেষ্টা করতেছি মা বোনেদের ভিডিওটা না নেওয়ার, তাদের সামনে না নিয়ে আসার। তো এখন আমরা সামনের দিকে এগোচ্ছি, যেখানে মসজিদে মানুষের দান করে বা যাদের দান বক্স, এবং মসজিদের এখানে এটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের খতিব ইমাম সাহেবের গাড়ি। এটা এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে মা বোনদের নামাজের জায়গা। এখানে মা বোনরা নামাজ পড়ে। এবং এখানে যে টিন শেডটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই টিন শেডটাতে আসলে মানুষের মনোবাসনার উদ্দেশ্যে যে দান করে সেইগুলো এখানেই রাখা হয়। যেমন কোরআন শরীফ, আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা ইত্যাদি যে কোনো কিছু দান করলে এখানেই করে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে বড় একটা র্যাক, ছোটো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে।
এই র্যাক ভর্তি সব কোরআন শরীফ, এগুলো কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদের উদ্দেশ্যে দান করে থাকে। এবং মসজিদের খাদেমকেও দেখতে পেলেন আপনারা, এই ভদ্রলোক আছেন, সাথেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও আছেন। শুক্রবারের দিন প্রচুর মানুষের সমাগম হয় এখানে, বা মানুষ আসে এখানে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরাও আছে। এবং সব সময় আমি যতটুকু শুনেছি এখানে সব সময় আনসার বাহিনী এখানে মজুদ থাকে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এখানে সবসময়ই আনসার বাহিনী থাকে। দেখতে পাচ্ছেন মা বোনেরা আশেপাশে, তাদের নামাজের জায়গা এখানে আমি দেখাতে চেষ্টা করবো। এখন মসজিদের সেই দান বক্সটি, এটা হলো দান বক্স মসজিদের, সেই এই যে 2টা দান বক্স এখানে আছে, দান বক্স 8 এবং 9 নম্বর, আর অন্যান্য 1 থেকে অন্যান্য আপনার পরবর্তী সিরিয়ালগুলো মসজিদের ভিতরে আছে আর কি। এখানে বিভিন্ন মানুষ তাদের যে উদ্দেশ্য করে আসে বা যা মনোবাসনার জন্য আসে, তারা এখানে দান করে যান। এবং সেগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা দান বক্সই সিলগালা করা আছে। এটা জেলা প্রশাসক কিশোরগঞ্জের দ্বারা সিলগালা করা আছে। এটা প্রতি 3 মাস পর পর এই দান বক্সটি ওপেন করা হয়। আপনাদের আরও ভিতরে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি মানুষ দান করে থাকে এবং সেগুলো। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আগরবাতি, সাথে বাতাসাও অনেক লোকেই দান করে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেউ ডাব দান করেছে, তারপরে আপনার লাউ, কোরআন শরীফ, সাথে ওই যে দূরে একটা মুরব্বীকে দেখতে পাচ্ছেন গ্রিলের ভিতরে, ওইখানে আর কি মুরগি দান করে। মুরগি, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি যে কোনো কিছু এইখানে ওই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন ওইখানে মূলত রাখা হয়। আর এই যেগুলো, এই যে আগরবাতি, বাতাসা, এগুলো এখানে রাখা হয়। এগুলো আবার প্রতিদিন শুক্রবার প্রতিদিন বিকালে এগুলো ডাকের মাধ্যমে বিক্রি করে দেয় মসজিদ কমিটিগণ। ডাকের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়। আরও আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, সেটা হলো যে ছাগল দেয় আর কি, যে ছাগলগুলো দেয় এখানে। আপনার দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আপনার মুরব্বী দাঁড়িয়ে আছে তো দেখানো হচ্ছে না মতো। তো যাই হোক, আমরা সব কিছু দেখা শেষ করে আমরা নামাজের জন্য চলে এসেছি মসজিদের সামনে। তো একটু আগে যেখানে দেখাছিল আপনারা ক্যামেরাতে হয়তো দেখেছেন যে এইখানটাতে পুরো ফাঁকা ছিল, তেমন কোনো লোকজন ছিল না। টানা রোদ, এখনও প্রচুর রোদ আছে। রোদের ভিতরে মানুষ দেখেন নামাজের জন্য প্রতিটা জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে জায়গাটা ফাঁকা দেখলেন এখন, এই জায়গাটা একটু পরে ফাঁকা দেখতে পারবেন না। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আসলে সব কিছুই দেখতে পারবেন। দেখেন পুরো মসজিদের সামনে 1 2 3 তলা পুরো কানায় কানায় পূর্ণ মুসল্লিতে। মসজিদটার মেইন ফটো আবারও দেখানোর চেষ্টা করছি। আসলে দেখলেই খুব ভালো লাগে। আপনারা এক সময় আসবেন এবং আসলে আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা। তো যাই হোক, নামাজের প্রস্তুতি চলছে, সর্বশেষ নামাজের প্রস্তুতি। দেখেন একটু আগে যে জায়গার কথা বললাম সেটা পুরো পরিপূর্ণ একদম। মানুষ যে যেখানে পারে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। এখন মোটামুটি খুতবা শুরু হবে একটু পরেই, আমরা নামাজ শেষ করব। তো দেখতে পাচ্ছেন যে চারিপাশে মানুষে পরিপূর্ণ, রাস্তাঘাট সাইডে যে যেখানে জায়গা পেয়েছে সে সেখানে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। দেখেন পুরো রাস্তা চারিপাশ পরিপূর্ণ হয়ে গেছে নামাজের জন্য। তো প্রিয় বন্ধুরা, এই হলো নামাজের আগ মুহূর্ত। এখন খুতবা হবে, নামাজ শুরু হয়ে যাবে। নামাজের পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজ শেষের শেষ মুহূর্তে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষ করে যাত্রার গন্তব্যস্থানে তারা ফিরে যাচ্ছেন। প্রচুর লোক হয়, মিনিমাম এখানে 30-40 হাজার মতো লোক হয় প্রতি শুক্রবারে। একদম জমজমাট পরিবেশ তৈরি হয় মসজিদকে কেন্দ্র করে। আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই নামাজ শেষ করে যে যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমরাও এখন চলে যাব। ফিলিস্তিনের পতাকাটা সুন্দরভাবে উঠছে পাগলা মসজিদ, দেখতে কিন্তু সুন্দর লাগছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।